আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. استغفر الله استغفر الله. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এসো সিফাত শিখি 11তম ব্যাচের 20তম ক্লাস। গত ক্লাসে আমরা পিছনের বিষয়গুলি নিয়ে আলোচনা করছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা কিছু পিছনের বিষয় নিয়ে আলোচনা করব। এর সাথে তেলাওয়াতের আদব, সহি তেলাওয়াতের ক্ষেত্রে করণীয় ইত্যাদি বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আস্তাগফিরুল্লাহ। গত ক্লাসে আমরা সিফাত সম্পর্কিত যে আলোচনাগুলো ছিল এগুলি মোটামুটি ভাবে আহ, একটু আলোচনা করছি। আহ, বাকি মাখরাজ নিয়ে আমাদের ওইভাবে আলোচনা হয়নি গত ক্লাসে, যেহেতু মাখরাজের আলোচনা আমাদের আহ, কিছুদিন আগেই শেষ হয়েছে। তো ইনশাল্লাহ আজকে মাখরাজের বিষয়টা একটু দেখার চেষ্টা করি, যেহেতু গতকালকে আমাদের সিফতের আলোচনাগুলি হয়েছে। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, কাউসার ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা কাউসার ভাই, জি আহ, মাখরাজ যে যে ধারাবাহিকতা আছে, এটা কি মুখস্থ আছে? ওস্তাদ, আমি এমনিতে নাম্বার অনুযায়ী সিরিয়াল অনুযায়ী বলতে পারি না আর কি, কিন্তু হরফ? এমনিতে হরফ অনুযায়ী মাখরাজ চেনা আছে আর কি। ও, আর আমরা তো মাখরাজের আলোচনার ক্ষেত্রে যে কাজটা করার চেষ্টা করছি, যে প্রত্যেকটা হরফের উচ্চারণের একেবারে নির্দিষ্ট জায়গাটা বের করার চেষ্টা করছি। তো এই বিষয়টা কি স্পষ্ট নাকি, নাকি কোনো সমস্যা আছে? যেমন ধরেন, আহ, একটা মাখরাজ আছে, 6 নম্বর মাখরাজ জিম শিনিয়া। তো এই ক্ষেত্রে একই মাখরাজে 3টা হরফ, অথচ উচ্চারণের ক্ষেত্রে যদি আমরা জায়গার ব্যবহারের দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে দেখি যে আসলে 3টা হরফ একই জায়গা থেকে উচ্চারিত হয় না, জায়গার ভিন্নতা। তো এই বিষয়টা কতটা স্পষ্ট? যে ওস্তাদ, জিমটা খেয়াল করা যায় কিন্তু শিন আর ইয়াটার বেলা খেয়াল করা যায় না যে মাখরাজে লাগতেছে কিনা। জিমটা একটু খেয়াল হয়। আহ, তো এইখানে এই বিষয়টাও জানা থাকলে ভালো হয়। কারণ হলো, আপনার মনে করেন জিমটা হয় জিহ্বার মধ্যখানের সামনের দিকের অংশে,
আমাদের জিহ্বাটা তো মোটামুটি ভাবে লম্বা। তো একেবারেই মাঝের বিন্দুতে এই মাখরাজটা না। এটা হলো, বলা যেতে পারে জিহ্বাকে যদি তিন ভাগে ভাগ করি, সেক্ষেত্রে মাঝের ভাগটা হলো এই মাখরাজ। জিমটা হলো জিহ্বার মধ্যখানে সামনের দিক, শিন হলো মাঝের দিক, একেবারে মাঝ বরাবর, আর ইয়াটা হলো একটু পিছনের দিক। তো এই যে ভিন্নতাটা, এটা কিন্তু ঠিক না রাখলে উচ্চারণে এটার একটা প্রভাব পড়ে। যেমন জিম, আপনি যদি পিছনের দিকে নেওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে জিমের ভিন্ন রকম আওয়াজ করে। শিনটা ও যদি জায়গার থেকে নড়াইতে চান, বা ইয়া সামনের দিকে আনলে একটু ভিন্ন হয়ে যায়। তো এরকম যে পার্থক্যগুলি আছে, তো এটাকে একটু খেয়াল করা দরকার। আচ্ছা, আমি তাহলে একবার শুনেই। আচ্ছা, মাখরাজের যে আরবি যে 17টা মাখরাজ, 17টা মাখরাজ তো মূলত পাঁচটা জায়গা নির্ভর। ওই পাঁচটা জায়গা কি কি বলতে পারবেন? জি, পাঁচটা জায়গা হলো হলক বা কণ্ঠনালী, তারপরে জিহ্বা, ঠোঁট, মুখের খালি জায়গা এবং নাকের বাসি। জি, মাশাল্লাহ। আচ্ছা, আমার মাখরাজের ধারাবাহিকতাটাও এইভাবেই হয় আর কি, নিচ থেকে শুরু হয়ে আস্তে আস্তে বাহিরের দিকে চলে আসে। আচ্ছা, হুম, তাহলে আমি একটু বলে দেই। তো এই পার্থক্যের ক্ষেত্রে সবগুলা পার্থক্য আমাদের জানা না থাকলেও চলবে। যেমন ধরেন, এই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এইখানে একাধিক হরফ। বাকি 4 নাম্বার, তারপর 5 নাম্বার, আহ, তারপর 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, এগুলো একক হরফ। তো এখানে তো পার্থক্য নেই। তবে নির্দিষ্ট জায়গাটা, এইটাও দেখা যায় যে আমরা আহ, শুধুমাত্র উম, উম, মাখরাজের ক্ষেত্রে জানি যে এইটা ওই জায়গার থেকে উচ্চারণ হবে, কিন্তু ওই জায়গাটা কোথায়, এই বিষয়টা কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। যে অনেক সময় দেখা যায় যে আমরা দীর্ঘদিন ধরে একটা উচ্চারণ করে আসতেছি, তো ওইটা করতে করতে আমাদের এমন অবস্থা হয়েছে যে ওই উচ্চারণটা করার জন্য আসলে কি করতে হয় এইটা আমাদের জানা নেই। আর এই জায়গার ব্যবহারগুলো আমাদের মুখের ভিতরের অংশ, ভিতরের অংশের স্পর্শটা অনেক সময় বোঝা যায় না। কারণ এইটা আমরা সাধারণত ওইভাবে কখনো খেয়াল করি না, প্রয়োজন হয় না বিধায়। তো জিহ্বার কোন অংশ কোন অংশের সাথে লাগতেছে কিনা, লাগে কি লাগে না, বা কোথায় স্পর্শটা হইলো, এইটা বুঝতে পারি না আমরা। এই বিষয়টা আমাদের উচ্চারণের ক্ষেত্রে অনুভব করা দরকার। তো এটা মাখরাজের আলোচনার সময় বলছিলাম যে আমাদের উচ্চারণের সময় উচ্চারণের আহ, যে স্পর্শটা, এইটা আমাদের অনুভব করতে হবে। এইটার ক্ষেত্রে যে যত বেশি পারদর্শী হতে পারবে, সে মাখরাজের ব্যবহারে ততটা নিয়ন্ত্রণ সে রাখতে পারবে, মাখরাজটাকে আহ, শতভাগ নিশ্চিত করতে পারবে। আর যদি বুঝতেই না পারি, তো সেক্ষেত্রে এমন না যে উচ্চারণ সঠিক হওয়া সম্ভব না, সম্ভব। তবে যদি ভুল থেকে যায়, ওই ভুলটা সংশোধন করা কষ্টকর। তো সমস্যাটা হইলো এইখানে, ভুল হইলে ভুলটা সংশোধন, যেহেতু বুঝতেছি না। আর যদি উচ্চারণটা ঠিক হয়ে থাকে, তো সেক্ষেত্রে তো উচ্চারণ হচ্ছেই, আস্তে আস্তে বুঝতে পারলে চলবে। তো এইভাবে যদি আমরা এই পার্থক্যটা দেখি, তো এই ক্ষেত্রে আমাদের 5 নাম্বার মাখরাজের পার্থক্যটা, তারপর জ জাল সা, এখানে কিছুটা পার্থক্য আছে। বাকি ত দাল তা, এখানের পার্থক্যটা আমাদের অত বেশি খেয়াল করে দেখার দরকার নেই। এবং 12 নাম্বার সদ সিন জা, বলা যেতে পারে 3টা মাখরাজ। আমরা যদি মাখরাজের জায়গা সম্পর্কে ধারণা রাখি, তো সেক্ষেত্রে 3টা মাখরাজের
যে একাধিক হরফ, এদের মাঝের পার্থক্যটা আমাদের একটু খেয়াল থাকা দরকার। আর বাকি মাখরাজগুলির ব্যবহারটা এইটা আমাদের আহ, বুঝতে হবে। কারণ যেমন ধরেন আহ, উম, বা এর মাখরাজ, বা ওয়াও মিম, তো এইখানেও একটু পার্থক্য আছে, তবে বেশিরভাগ মাখরাজের বইয়ের মাঝে এই পার্থক্যটা উল্লেখ করা থাকে। যে দুই ঠোঁট, বায়ের ক্ষেত্রে ঠোঁটের ভিজা জায়গা থেকে, মিম ঠোঁটের শুকনা জায়গা থেকে, ওয়াও ঠোঁটের ঠোঁট গোল করে তারপর উচ্চারণ করতে হয়। তবে আহ, যেহেতু বইয়ের যে প্রশ্ন করার সুযোগ নেই, তো এখন ভিজে জায়গা বলতে কোনটা, যেটা স্বাভাবিক অবস্থায় দুই ঠোঁট বন্ধ রাখলে ভিতরে থাকে, আর শুকনা হইলো এর বাহিরেরটা, আর ওয়াও তো দুই ঠোঁট গোল করে তারপর। তো এই তিনটা মাখরাজের পার্থক্য যদি আমরা দেখি, তো সেক্ষেত্রে আমরা যেটা পাই যে 5 নম্বর মাখরাজে জিম শিন ইয়া, যেটা একটু আগেই বললাম, যে জিমের ক্ষেত্রে জিহ্বার মধ্যখানের সামনের দিকের অংশ, শিন একেবারেই মাঝ বরাবর, আর ইয়াটা হলো একটু পিছনের দিকে। এইটা হলো এই 3 হরফের জায়গাগত পার্থক্য। তারপর জ, জাল, সা, এই ক্ষেত্রে একটু ছোট পার্থক্য আছে। ওইটা হলো বিশেষ করে জ উচ্চারণের সময় আমরা এই মাখরাজটা হলো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। তো জ এর উচ্চারণে আমরা যেটা করব, জিহ্বার আগা এবং দাঁতের আগা একই বরাবর থাকবে। জিহ্বার আগাটা যেন দাঁতের থেকে বাহিরে চলে না আসে, এই। আর জাল ছায়ের ক্ষেত্রে এইটা একটু বাহিরের দিকে আসে, যেটা জালের তুলনায় ছায়ের ক্ষেত্রে একটু বেশি, এই। আর 12 নম্বর মাখরাজ বা 13 নম্বর মাখরাজ, আহ, সদ সিন জা, 12 নম্বর মাখরাজ এটা। এখানে হলো মাখরাজটা হলো জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া। তো সেক্ষেত্রে আমরা যেটা জানি যে সদের উচ্চারণের সময় জিহ্বার আগাটা একেবারেই সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। আর সিনের জায়ের ক্ষেত্রে এটা আরেকটু নিচে, আর সিনের ক্ষেত্রে একেবারে মাঝ বরাবর বলতে পারি। বা এইখানে আমরা দুই ভাগ করতে পারি, জা এবং সিনটাকে একই পজিশনে রাখতে পারি, আর সদটা হলো একেবারেই জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগা। আর এখানে একটা সতর্ক বার্তা হলো এই, যে জায়ের উচ্চারণের সময় কোনোভাবেই যেন উপরের দাঁত নিচের দাঁতের সঙ্গে না লাগে। সিন এবং জায়ের ক্ষেত্রে এইটা লাগাইতে পারি, তবে একটু ফাঁকও রাখা যেতে পারে। তো এইটা এজন্য যে যেহেতু সদের উচ্চারণে জিহ্বার আগাটা সরাসরি সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগে, তো এই ক্ষেত্রে যদি আমরা উপরের দাঁতকে নিচের দাঁতের সঙ্গে লাগাই, তাহলে উপরের দাঁতের সাথেও জিহ্বার আগাটা লেগে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। এই সমস্যা থেকে বাঁচার জন্যই সতর্কতামূলক আমরা এই কাজটা করতে হবে আমাদের। যা আর সিনের ক্ষেত্রে এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা নেই, তো এই জন্য আমরা এটা করতে পারি। এই পার্থক্যগুলো আমাদের একটু মনে রাখা দরকার, কারণ এই কারণে এই পার্থক্যগুলো না করলে উচ্চারণটা নষ্ট হয়ে যায়। আর তাছাড়া অন্যান্য যে মাখরাজগুলি আছে, ওই মাখরাজের একেবারে নির্দিষ্ট স্থান সম্পর্কে ধারণা রাখাও দরকার। যেমন দদের মাখরাজ সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করছি, যে দদের মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। তো এই ক্ষেত্রে উপরের মাড়ির দাঁত বলতে কয়টা দাঁত? আচ্ছা, দদের মাখরাজের যে আলোচনাটা, বা দদের মাখরাজের বিস্তারিত ভাবে দদের মাখরাজ, এটা কি কেউ বর্ণনা করতে পারবেন? মনে করেন যে আহ, আপনাদের প্রশ্ন আসছে যে দদের মাখরাজটা বিস্তারিত বর্ণনা করুন, তো এই ক্ষেত্রে আমরা কিভাবে বর্ণনা করব? কেউ কি একটু শুনাইতে পারবেন?
জি, মাশাআল্লাহ। গালিব ভাই। জি। ضادের মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, এক্ষেত্রে আমরা জিহ্বার যে কোনো এক কিনারাও লাগাইতে পারি এবং উভয় কিনারাও লাগাইতে পারি, তবে উভয় কিনারা লাগানোই বেশি উত্তম। এবং আহ, জিহ্বার এই জিহ্বার গোড়ার যে কিনারা, যে উপরের যে দাঁত, এই দাঁত দাঁত হচ্ছে দুই পাশের প্রথম আহ 8টা দাঁত, এই 8টা দাঁতের গোড়ার সাথে লাগানো যায়। আচ্ছা, ভাই, গালিব ভাই, জি। আহ, তো দাঁতের সংখ্যাটা একটু ঠিক করা দরকার। দাঁতের সংখ্যা, জি, ডানে এবং বামে ডানে এবং বামে যে 8টা, প্রথম যে 8টা দাঁত আছে, 8টা দাঁতের মানে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে আচ্ছা, লাগানো যায় আচ্ছা, জিহ্বার কিনারা। 8টা না দাঁতের সংখ্যা এখানে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা দাঁতের চিত্র দেখাই, মানচিত্র। আমাদের আরবি উচ্চারণের ক্ষেত্রে আহ মোট 18টা দাঁতের প্রয়োজন হয়। আমাদের দাঁত সংখ্যা তো 32টা। তো আরবি উচ্চারণের ক্ষেত্রে আমাদের 18টা দাঁত লাগে। উম, এটা আমার কাছে ছিল, কই গেল? পাওয়া গেছে। এই দেখেন, এই হলো উপরের পাটি। এইটা আগে আমরা সিফতের ক্লাসে এটা মুখস্থ করার চেষ্টা করতাম। তো অনেকের জন্য এটা নামগুলো মুখস্থ করা একটু কষ্টকর হয়ে যায়। এই জন্য আমরা এটা ওইভাবে মুখস্থ করিনি। তো এইটা ধরেন দাঁতের উপরের পাটি। তো সাধারণত পূর্ণবয়স্ক মানুষের 32টা দাঁত থাকে। তো এই হিসেবে উপরের পাটিতে 16টা দাঁত। তো একেবারেই সর্বপ্রথম যে দাঁত দুইটা, এই দুইটাকে বলা হয় সানায়া, যেটা কিনা আমাদের এই ত, দাল, তা, তারপর জ, দাল, সা, এই দুইটা মাখরাজের ক্ষেত্রে এই দুইটা দাঁতকে আমরা ব্যবহার করি। তারপর পাশের যে দুইটা, এই দুইটাকে বলা হয় রুবায়া। এই দুইটা, তো এই দুইটা হলো নুন উচ্চারণের সময় আমরা এই দুইটা দাঁতের গোড়া সংলগ্ন জায়গায় স্পর্শ করে তারপর নুন উচ্চারণ করি, নুন বা র বলতে পারি। তারপরের যে দুইটা, এই দুইটাকে বলা হয় আনিয়াব। এই দুইটা দাঁত, এই দুইটা দাঁত না, বরঞ্চ বলা যেতে পারে 6টা দাঁত। আর পূর্বের নুনের ক্ষেত্রে, রয়ের ক্ষেত্রে ওই 4টা দাঁত, সানায়া এবং রুবায়া, এই দুই প্রকার দাঁত সহ। আর এই এই দুইটা দাঁতকে বলা হয় আনিয়াব, বা বাংলা এটাকে ছেদন দাঁত বলা যেতে পারে। তো এই দুইটা দাঁত সহ বাকি ভিতরের যে 4টা, এইটার গোড়া সংলগ্ন জায়গায় লেগে আমরা লামের উচ্চারণটা করি। তারপরের দাঁত, তারপরের দুইটা দাঁতকে বলা হয় দওয়াহেক। দওয়াহেক বা হাসির দাঁত। তারপরের 3টা দাঁত, ডানে 3টা বামে 3টা, মোট 6টা। এই যে এই 3টা, এই 3টা, এই মোট 6টা দাঁতকে বলা হয় তওয়াহিন, বা বাংলায় বলতে পারি চর্বণ দাঁত। এইটা দিয়ে আমরা চাবাই কোনো কিছুকে, পিষি, পেষণ দাঁত। তো এইটাকে বলা হয় তওয়াহিন। আর সর্বশেষ যেটা বাংলাতে আমরা আক্কেল দাঁত বলি, এটাকে আরবিতে বলা হয় নাওয়াজি।
তো শেষের যে 3 প্রকারের দাঁত, দওয়াহেক, তোয়াহেন, নওয়াজিজ, যেটাকে এইখানে এই ব্র্যাকেটের মাধ্যমে দেখানো হয়েছে, এইটাকে, এই 3 প্রকারের দাঁতকে একত্রে বলা হয় মাড়ির দাঁত। আর এই 3 প্রকারের দাঁতের সংখ্যা হলো 5টা। দদের উচ্চারণে আমরা এই 5টা দাঁতের গোড়ার সঙ্গে লাগবো। তো এই ক্ষেত্রে আপনি যেমনটা বললেন যে দদ আমরা যেহেতু লোহার গোড়ার 2 কিনারা থেকে করতে পারি, ডান কিনারা অথবা বাম কিনারা, তো সেক্ষেত্রে যদি ডান কিনারা অথবা বাম কিনারা যে কোনো এক কিনারা থেকে করি উচ্চারণটা, তাহলে 5টা দাঁতের গোড়ার সঙ্গে লাগতে হবে। আর যদি একত্রে 2 কিনারা থেকে করি সেক্ষেত্রে আমাদের 10টা দাঁতের গোড়ার সঙ্গে লাগতে হবে। আচ্ছা, এখন আপনার কাছে একটা প্রশ্ন হলো, তো দদের উচ্চারণ তো আমরা 3 ভাবে করতে পারি, তো এর ভিতর কোনটা উত্তম হবে আমাদের জন্য? উত্তম হলো মানে জিহ্বার উভয় কিনারা এই মোট 10টা জি, দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করা। জি, জি, মাশাআল্লাহ। এইটা হবে আমাদের জন্য উত্তম। তো আমরা এইটা করার চেষ্টা করব। এইটা করলে হয় কি, আহ, আমাদের ইস্তিআলা, ইতবাক, এই যে সিফাতগুলো আছে, এই সিফাতগুলা অনায়াসে আদায় করা সম্ভব হয়। এটা বলা যেতে পারে যে মাখরাজের যথাযথ ব্যবহারের মাধ্যমে অটোমেটিকলি এই সিফাতের ব্যবহারটা হয়ে যায়। তো এইটার চেষ্টা করব আমরা। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। এ দোদের মাখরাজটা আসলে উচ্চারণের দিক থেকে এই মাখরাজটাকে উম, বলা হয় যে মাখরাজের সর্দার। মাখরাজের সর্দার হলো এই দদের মাখরাজ, আর হরফের সর্দার হলো ত। আমরা করছিলাম যে ওই শক্তিশালী এবং দুর্বল সিফত আহ, একদিন আলোচনা করছিলাম। দদ এমন একটা হরফ, ওই দদ তো না, ত এমন একটা হরফ যে হরফের মাঝে একটাও দুর্বল সিফত নেই। অন্যান্য বাকি যে প্রত্যেকটা হরফ আছে, সবগুলা হরফের মাঝে আপনি কম বেশি দুর্বল সিফত পাবেন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা দুর্বল সিফত পাবেন। কিন্তু ত এমন একটা হরফ যার মাঝে একটাও দুর্বল সিফত নেই। ত এর সিফত সংখ্যা হয়েছে 6টা। যে জাহার, সিদ্ধা, ইস্তিআলা, ইতবাক, ইসমাত, কলকলা। তো ইসমাত হইল মধ্যম সিফত। তো মধ্যম সিফত যেহেতু শক্তি কমায়ও না বাড়ায়ও না, নিজ স্থানেই রাখে, তো এই জন্য মধ্যম সিফত এটা হিসেবে আসে না। ত এর মাঝে একটাও দুর্বল সিফত নেই, এজন্য ত হলো সিফতগত দিক থেকে সবচাইতে শক্তিশালী হরফ। আর দদ হইল মাখরাজগত দিক থেকে সবচাইতে শক্তিশালী হরফ। আচ্ছা, আহ, তো তারপর আমাদের বাকি যে মাখরাজ গুলো আছে, এটা আপনারা যেহেতু একেবারে প্রাথমিক পর্যায়ের না, আপনাদের ক্ষেত্রে তেমন একটা সমস্যা হয় না। তবে কারো কারো উচ্চারণ, তো যেহেতু কারো কারো কাছ থেকে শোনা হয়েছে, কিছু কিছু মাখরাজের ক্ষেত্রে একটু দুর্বলতা মনে হয়। যেমন এর ভিতরে আছে আইনের মাখরাজ। তো এইটা দুর্বলতাটা জায়গায় ব্যবহার করতে না পারার কারণে না, জায়গাটা ব্যবহার করতে পারি, কিন্তু এর ব্যবহারটা আহ, কতটা শক্ত হবে বা কত নরম হবে, এই শক্ত নরমের নিয়ন্ত্রণটা নিজের হাতে রাখার ক্ষেত্রে একটু সমস্যা হয় আর কি। যে কোনো কোনো ক্ষেত্রে বেশি চাপ হয়ে যায়, কম চাপ হয়ে যায়, বাকি জায়গাগত সমস্যা ওইভাবে মনে হয় না। এই হলো আমাদের মাখরাজ বিষয়টা। আচ্ছা, মাখরাজের বিষয়ে আমাদের যে আলোচনাগুলো হয়েছিল, এই আলোচনাটা আমরা আমাদের ধারণ করা দরকার আর কি উচ্চারণের ক্ষেত্রে। তো
তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আর এই পর্যন্ত আমাদের আহ, যতটুক আলোচনা হলো, যা কিছু সিফাত থেকে শুরু করে মাখরাজ, এর ভিতরে, সবগুলা আলোচনার ভিতরে আমাদের কারো কি কোনো অস্পষ্টতা বা কোনো প্রশ্ন আছে কিনা? উস্তাদ, আইনের ক্ষেত্রে আর কি, মানে একটু চাপ বেশি দিলে কিরকম একটা নাকি আওয়াজ আসে, আবার একটু হালকা করলে হামজার মতো বোঝা যায় আর কি। যেমন একটু উচ্চারণটা শুনবেন। যেমন আইন, নাকের মধ্যে কিরকম একটা বাজে বোঝা যায়, রেকর্ড করলে বোঝা যায় আর কি। যেমন আইন, এই, যেমন আলামিন বললে, আচ্ছা এইখানে একটা, জি উস্তাদ। আচ্ছা এখানে আইন, এই উচ্চারণের নাকে যায়, এটাই তাই তো? যেমন সূরা ফাতিহার শুরুতে আছে না, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, কিরকম যেমন। আলামি, আলা, এখন আমাদের বিষয়টা হলো এই যে মাখরাজ, মাখরাজ কিন্তু হরফ, একটা হইলো হরফের নাম, আর হলো উচ্চারণ, দুইটা কিন্তু দুই বিষয়। মাখরাজ কিন্তু হরফের উচ্চারণের মাখরাজ, হরফের নাম ভিন্ন জিনিস। একটা হরফের নামের ভিতরে একাধিক হরফ থাকে। যেমন ধরেন আইন, এটা একটা হরফ, এটা হচ্ছে হরফের নাম। আইন হরফ, এই নামটা লিখতে কিন্তু তিনটা হরফের প্রয়োজন হয়। যেমন ধরেন এইটা হলো হরফের রূপ, আর উপরেরটা হইলো হরফের নাম। মাখরাজ হইল হরফের উচ্চারণের জায়গাকে মাখরাজ বলে। এই জন্য কিন্তু আমরা মাখরাজের সংজ্ঞাটা পড়ছি কিরকম, হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, এই হইলো মাখরাজ। এখন কথা হলো, আমরা যদি আইনের নাম বলি সেক্ষেত্রে অবশ্যই নাকে আওয়াজ যাবে, যেহেতু এখানে নুন আছে। তবে আইনের উচ্চারণে নাকে নেওয়ার সম্ভাবনা সম্ভব না, বা নাকে যাবে না। যেমন ধরেন আইন জবর আ, পুরোটাই মুখ থেকে বের করতে হবে। আইন জের ই, আইন পেশ রু, আ ই রু, আ ই রু। আর এইটা যদি একান্ত নাকে চলে যায়, যেমন ধরেন নাকে নিয়ে আওয়াজটা কেমন হয়, আ ই রু, এইটা ভুল হইল। কিন্তু আ ই রু ঠিক আছে। আর হালকা, একেবারে হালকা তো হওয়ার সুযোগ নেই। হালকা হইলে তো আসলে উচ্চারণটা অতিরিক্ত শিথিল হয়ে যাবে, এটা সমস্যা। তো আপনি জুবের ভাই, আপনি আইনের উচ্চারণটা শুনাবেন, যেমন আ ই রু, আ ই উ, এরকম। আ আই রু। জি, জজম দিয়ে কেমন হয়? আ ই উ। উ। আচ্ছা, এখানে তো নাকে, নাকের সমস্যা মনে হচ্ছে না উচ্চারণে। বাকি আমাদের অনেক সময় হয় কি, তেলাওয়াতের ভিতরে আওয়াজ আমাদের নাকে যায়, এইটাকে নিয়ন্ত্রণ করা দরকার, কারণ নাকে যাওয়া এটা একটা ভিন্ন বিষয়। আওয়াজ নাকে নেওয়া এটা নির্দিষ্ট একটা মাখরাজের কারণে আওয়াজ নাকে যায়, অন্য কোনো ক্ষেত্রে আওয়াজ নাকে নেওয়া যাবে না। নিলে তাহলে একটু ভুলই হয়ে যাবে আমাদের, এই আর কি। স্যার, আচ্ছা, নাকে যায় এমন কোন শব্দ যদি আমাদেরকে উচ্চারণ করতে দিতেন।
নাকে যায় যে যে সমস্ত ক্ষেত্রে গুণনা, যে শব্দের ভিতরে গুণনা থাকবে, নুন থাকবে অথবা মিম থাকবে, সেইটাই নাকে যাবে। যেমন ধরেন আপনি বললেন আলামিন, তো এখানে মিম এবং নুন, মিন, মি, মিমের জের উচ্চারণের সময় মি নাকে যাবে, সেরপর শেষে গিয়ে নুনে নাকে যাবে, মিম। বাকি মাঝের যে টান আছে এই টানটাকে আবার গুণনা মুক্ত রাখতে হবে, নাকে নেওয়া যাবে না। মিন, এই মি বলার সময় আওয়াজ নাকে যাবে, শেষে ন এর উচ্চারণের সময় আওয়াজ নাকে যাবে। বুঝতে পারছি ওস্তাদ। জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, ঠিক আছে, জি, শুক্রিয়া। আচ্ছা, তো আজকের ক্লাসের আমাদের একটা আলোচ্য বিষয় আছে, ওইটা হলো তেলাওয়াতের আদব এবং আহ, শুদ্ধ তেলাওয়াতের ক্ষেত্রে করণীয়। তো প্রথমে আসি আমরা শুদ্ধ তেলাওয়াতের ক্ষেত্রে আমাদের কি কি করণীয়। তো শুদ্ধ তেলাওয়াতের ক্ষেত্রে কি কি লাগতে পারে? এখন আপনাদের যদি আমি প্রশ্ন করি যে আমার তেলাওয়াতটা শুদ্ধ করার জন্য কি প্রয়োজন, কিভাবে তেলাওয়াত করলে তেলাওয়াত শুদ্ধ হবে, তাহলে আপনারা কি বলবেন? একটু আলোচনাই করি আজকে নিজেদের মাঝে, আপনারাই বলেন। কেউ যদি শুদ্ধভাবে তেলাওয়াত করতে চায়, তো সেক্ষেত্রে তার কি করতে হবে? তাজউীদের নিয়মগুলো মেনে তেলাওয়াত করলেই তেলাওয়াত শুদ্ধ হবে ইনশাআল্লাহ। জি, মাশাআল্লাহ, এই উত্তর সংক্ষেপে হয়ে গেল। এখন কথা হলো যে তাজবিদের নিয়ম কি। তাজবিদের নিয়ম হইল এই আমরা যা কিছু পড়লাম এইটাই হচ্ছে তাজবিদের একটা অংশ। আমরা এই কোর্সে যা কিছু আলোচনা করলাম এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা অংশ। এর সাথে অন্যান্য যে বিষয়গুলি আছে, যেমন মাদ আছে, গুন্না আছে, তারপর আরো অনেক কিছু আছে, র মোটা পাতলা আছে, আল্লাহ শব্দের লাম মোটা পাতলা আছে। এই যে নিয়ম কানুন গুলো আছে, অর্থাৎ এক কথায় বলতে গেলে আহ, তাজবিদ মানে হইছে আপনার অলংকৃত করা, বলা যেতে পারে সুন্দর করা, বা হক আদায় করা। তো আমি যদি একটা উচ্চারণের ক্ষেত্রে উচ্চারণের হক আদায় করি, তাহলেই আমার উচ্চারণটা শুদ্ধ হবে। যদি তেলাওয়াতের হক আদায় করি, তাহলে আমার তেলাওয়াতটা শুদ্ধ হবে। তেলাওয়াতের হকটা হলো কি, হক হলো একটা উচ্চারণের প্রাণ করবো। এই আমরা জানি যে সিফত হইল দুই প্রকার, সিফতে লাজেমা, সিফতে আরেদা। সিফতে লাজেমা, সিফতে আরেদা। সিফতে লাজেমা তো আমরা আলোচনা করলাম, আর সিফতে আরেজা ওইটাও কিন্তু আমরা জানি, ওই যে যেটা শর্ত সাপেক্ষে হয় আর কি। যেমন ওই মোটা পাতলা রয়ের ক্ষেত্রে, লামের ক্ষেত্রে এইটা হতে পারে। তাছাড়া ধরেন গুন্না আছে, তারপর একালিফের মাদ্দে তবাই ব্যতীত অন্য অন্য যে মাদের টানগুলি আছে, ওইগুলা কিন্তু সিফাতে আরেজার ভিতরে পড়ে। তো আমরা যখন একটা হরফ উচ্চারণ করব, আমি তেলাওয়াত করব, তো তেলাওয়াত তো হরফ দিয়েই হয়।
একটা হরফ যখন উচ্চারণ করব তখন আমার এইটা শুদ্ধ হওয়ার ক্ষেত্রে করণীয় কি, ওই হরফটার হক আদায় করে উচ্চারণ করা। তো ওইটার প্রথম হক হলো তার উচ্চারণে মাখরাজ ঠিক রাখা। দ্বিতীয় হক হলো তার সিফত ঠিক রাখা বা তার বৈশিষ্ট্য ঠিক রাখা। বৈশিষ্ট্য সম্পর্কে আমরা অবগত। এখন কিছু বিষয় আছে যেটা মনে করেন আমাদের সাধারণত এই তাজবিদের ভিতরে ওইভাবে আলোচনা করা হয় না। এইটা হলো আমরা যেভাবে হরফের উচ্চারণের ক্ষেত্রে মাখরাজ সম্পর্কে জানি, হারাকাতেরও কিন্তু একটা মাখরাজ আছে। একটা হারাকাত উচ্চারণের সময় এরও কিন্তু একটা মাখরাজ আছে। যেমন মনে করেন জবর, জের, পেশ। আমি একটা হরফ উচ্চারণ করবো, যেমন ধরেন বা জবর বা, বা জের বি, বা পেশ বু। এখানে লক্ষ্য করবেন যখন আমরা বা জবর বা বলি, বা জবর বা, এই সময়টাই কিন্তু আমাদের জিহ্বাটা নিচু থাকে। আর যখন আমরা বাজের বি বলি, দেখেন তো কেউ কি বলতে পারেন কিনা বা এবং বি এই দুইটা উচ্চারণে জিহ্বার অবস্থানের কোনো পার্থক্য হয় কিনা? দেখেন তো, নিজে নিজে একটু দেখেন হয় কিনা। বা জবর বা, বাজের বি, বা বি, বা বি, কোনো পার্থক্য কি মনে হয়? জি না ওস্তাদ, মনে হয় না। পি উচ্চারণের সময় অবশ্য মানে দুই ঠোঁট একটু ফ্ল্যাট হয়ে যায়, মানে প্রশস্ত প্রসারিত হয় মনে হয় দুই পাশে। হ্যাঁ, একটা হলো প্রসারিত হওয়া। এখানে মূল কথা হলো ঠোঁটের প্রসার। এইটা বায়ের তুলনায় বি এর ক্ষেত্রে একটু বেশি হওয়াটা স্বাভাবিক এই কারণে, বায়ের উচ্চারণের সময় বাজর বা, এই সময় উপরের ঠোঁটের থেকে নিচের ঠোঁটের দূরত্বটা একটু বেশি থাকে। তো বেশি থাকার কারণে ঠোঁটটা একটু সংকুচন হয়। জেরের উচ্চারণের সময় উপরের ঠোঁটের থেকে নিচের ঠোঁটের দূরত্বটা একটু কম থাকে, তার মানে একটু নিচু থাকার কারণে একটু বেশি ছড়ানো সম্ভব হয়। তবে বায়ের ক্ষেত্রেও ঠোঁটটাকে যথাসম্ভব ছড়াই রাখবে। আমি যে পার্থক্যটা চাচ্ছি, এইটা হলো আমাদের জিহ্বার বা বি, জিহ্বার অবস্থানের কোনো পার্থক্য হয় কিনা। না ওস্তাদ, জিহ্বার কোনো পার্থক্য হয় না। পার্থক্য হয় না। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখেন তো, যখন আমরা বা বলি ওই সময় জিহ্বার মধ্যখানটা কিন্তু নিচু থাকে। আর যখন বি বলি, দেখেন জিহ্বার মধ্যখানের দিকটা একটু উপরের দিকে ওঠে। ওঠে কিনা দেখেন। বা বি, বি, জি ওস্তাদ, উঠে। উপরের দিকে ওঠে। খেয়াল করে দেখলেই বুঝবেন। এই যে একটা অবস্থা, এটাও কিন্তু নির্ধারিত বিষয়, এটা হবে। কারণ আমরা আমি বলছিলাম যে হরকত হলো স্বর চিহ্ন। তো স্বর চিহ্ন তো স্বর বর্ণ ছাড়া হইতে পারে না। আরবি স্বর বর্ণ হইল আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও এবং ইয়ার যে মাখরাজ, এর প্রভাব এর চিহ্নের মাঝে থাকবে। তো আলিফ যেহেতু এর নির্দিষ্ট কোনো মাখরাজ নেই বললে চলে, কারণ এটা যেহেতু হরকত সহকারে উচ্চারিত হয় না, শুধুমাত্র মাদের টানের মাঝে এটা পাওয়া যায়, তো এটা খোলা থাকে, খালি জায়গা থেকে হয়। এজন্য জবরের উচ্চারণে দেখবেন বা একেবারে মুখটাকে, মুখের ভিতরেরটা খালি থাকে, জিহ্বা নিচু থাকে। ইয়ার মাখরাজ হলো জিহ্বার মধ্যখান। তো জেরের উচ্চারণের সময় জিহ্বার মধ্যখানটা ঊর্ধ্বমুখী হয়। আর ওয়াওয়ের মাখরাজ হলো দুই ঠোঁট গোল করা।
তো পেশের উচ্চারণের সময় দুই ঠোঁটকে গোল করতে হয়। এই যে বিষয়গুলা, এইটাকে আমাদের উচ্চারণের মাঝে বাস্তবায়ন করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের সমস্যাটা কেমন হয়, যখন আমরা জবর জের এর উচ্চারণ করি, তো এই সময় আমাদের ঠোঁটের অবস্থাটা কেমন থাকবে, ঠোঁটটাকে টান টান রেখে তারপর আমাদের জবর এবং জেরের উচ্চারণটা করতে হবে। আর বাকি ওই যে জিহ্বার উঠানামা, এটা অটোমেটিকলি হয়ে যাবে, এটার জন্য আমাদের কিছু করতে হবে না। তো আর ওই যেটা বললাম, যে দুই ঠোঁটকে টান টান রেখে তারপর উচ্চারণ করতে হবে। তবে পেশ যখন আমরা উচ্চারণ করব, পেশের উচ্চারণে পেশের জন্য আমাদের ঠোঁটটাকে গোল করতে হবে। এই যে এইভাবে পেশের উচ্চারণ যদি আমরা গোল না করে করি, তাহলে কিন্তু আমাদের উচ্চারণের একটা হলো হরফের মাখরাজ, হরফের মাখরাজ ঠিক থাকলেও হরকতের মাখরাজ ঠিক না থাকার কারণে আমার উচ্চারণটা নষ্ট হবে। এইখানে আমি হরফের হক আদায় করলাম, হরফের সব ধরনের হক আদায় করলাম, হরফের মাখরাজ আদায় করলাম, হরফের সিফাত আদায় করলাম, কিন্তু হরকতের হক আদায় করলাম না। হরকতের প্রথম হক কি, তার যে স্বরের মাখরাজ আছে ওইটা ঠিক রাখলাম না। যেমন পেশের উচ্চারণটা ঠোঁট গোল করে, যেমন বা পেশ, বু, বু, এই উচ্চারণটা একটু দেখেন তো, যদি ঠোঁটটাকে এভাবে গোল না করে একটু খোলা রেখে করার চেষ্টা করি, তাহলে কি হুবহু এই স্বরটা আসে নাকি স্বরের পার্থক্য হয়? ঠোঁট গোল করবেন না, ঠোঁট খোলা রেখে পেশের উচ্চারণটা চেষ্টা করে দেখেন, এটা কি উ এর স্বর হয় নাকি ও এর স্বর হয়, কোনটা হয়? স্বর পরিবর্তন হয়ে যায়। তো আমরা অনেকে আছে যে মাখরাজ ঠিক আছে, সিফতও উম, যথাযথ উচ্চারণের ক্ষেত্রে সিফতের বাস্তবায়ন হয়, কিন্তু তারপরেও আওয়াজ ঠিক হয় না। এর কারণ হইল আমরা এই হারাকাতের স্বর ঠিক রাখি না, এই জন্য। তো তেলাওয়াতের ক্ষেত্রে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টা যথাযথভাবে খেয়াল না করলে আমাদের সব চেষ্টা এটা বিফলে যাবে। আর শুদ্ধ তেলাওয়াতের ক্ষেত্রে আমাদের তাজবিদের নিয়ম কানুন, এইটাও কিন্তু তাজবিদের নিয়ম। এভাবে যদিও দেখা যায় এইটার আলোচনা ওইভাবে সাধারণত করা হয় না, এটাও তাজবিদের অন্তর্ভুক্ত। তো এটা আমাদের করা দরকার। আর আরেকটা বিষয়, তেলাওয়াতের ক্ষেত্রে যে আমরা তেলাওয়াতের সময় একটা কাজ করি, যে আমাদের গতির তারতম্য, এইটাকে নিয়ন্ত্রণ করা। তো এখন কথা হলো যে শুদ্ধ, এটার কারণে কি অশুদ্ধ হবে তেলাওয়াত? এটার কারণে অশুদ্ধ, আহ, শুদ্ধতা আসলে সৌন্দর্য একটা শুদ্ধতার অন্তর্ভুক্ত হয় আর কি, যদি আপনি সূক্ষ্মভাবে দেখেন। অনেকে দেখা যায় যে তেলাওয়াত, এটার কোনো ব্যালেন্স নেই। কখনো কখনো একটাই আয়াত মাঝে মাঝে ধীর গতির হচ্ছে, মাঝে মাঝে আহ, দ্রুত গতির হচ্ছে। তবে এটা একটা ভুল হিসেবেও, সরাসরি ভুল হিসেবেও হবে। কারণ কি, আপনার তেলাওয়াতের গতির উপর নির্ভর করবে আপনি আহ, মাদ গুন্না এগুলাতে কতটুকু সময় দিবেন। আপনার তেলাওয়াতটা যদি একটু দ্রুত গতির হয়, তো সেক্ষেত্রে মাদ গুন্নার পরিমাণটা একরকম হবে, ধীর গতির হইলে ভিন্ন রকম হবে। এখন আমরা কি করি, এটা ব্যালেন্স থাকে না আমাদের।
একটা হারাকাতের উচ্চারণ যতটুক হবে এর উপর নির্ভর করবে আপনার মাদের টানটা কতটুক দীর্ঘ হবে। আমাদের কি হয় যে হারাকাতের উচ্চারণ যতটুকু সময় নেয় এর সাথে আমাদের আহ, টানের পরিমাণ এটা সামঞ্জস্যপূর্ণ হয় না। তো এটাকে বলতে পারি যে আমাদের তেলাওয়াতের যে একটা ওজন, এই ওজনটা ঠিক থাকে না। তো তেলাওয়াতের ক্ষেত্রে এই বিষয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ। এটা এক তো হলো যে সৌন্দর্যকে নষ্ট করে, আর একটা হলো উম, যে এটা শুদ্ধতার ক্ষেত্রেও প্রভাব রাখে। কারণ আহ, একটা তাজবিদের নিয়ম অনুযায়ী আপনার মনে করেন 3 আলিফ টান দেওয়া উচিত। তো আপনার ওই যে 3 আলিফ টানটা, ওইটা আপনার তিলাওয়াতের মান অনুযায়ী হলো না, তাহলে কিন্তু এইটা ঘাটতি থাকলো। এই বিষয়টাকে আমাদের খেয়াল রাখা। তো 1 আলিফের পরিমাণ কতটুকু, আমি আমার তিলাওয়াতের গতি অনুযায়ী একটা হরকতকে যতটা সময় নিয়ে উচ্চারণ করতেছি, তো আমার 1 আলিফের টানটা এর দ্বিগুণ হবে। তো এখন যদি দেখা যায় যে এর দ্বিগুণ না হয়ে 3 গুণ হয়ে গেল, তো এই তেলাওয়াতের ভারসাম্য নষ্ট হইল। তো এটা খেয়াল রাখা দরকার। এটা এই বিষয়টা কেমন দেখবেন যে অনেকে আছে তার হাতের লেখা দেখতে খুব সুন্দর, আবার অনেকে আছে হাতের লেখা সুন্দর না। কিন্তু এই দুই ব্যক্তি, যার হাতের লেখা সুন্দর, তাকে যদি আমি আলাদাভাবে একক বর্ণ লিখতে বলি, তার বর্ণটা দেখতে সুন্দর দেখায় না। অথচ যার হাতের লেখা সুন্দর না, তার একক বর্ণটা দেখতে সুন্দর। এমন কিন্তু অনেক আছে, অনেকেই আছে একক বর্ণ খুব সুন্দর দেখায়। আমরা আহ, মাদ্রাসাতে দেখা যায় যে হাতের লেখার ব্যাপারে খুব গুরুত্ব দেওয়া হয়। হাতের লেখার ব্যাপারে মাদ্রাসাতে খুব গুরুত্ব দেয়। তো এরকম অনেক হয়েছে যে অনেকের একক যে বর্ণটা, এটা দেখতে খুব সুন্দর, কিন্তু একসাথে যখন একটা লেখা লেখে তখন তার আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে এখন কথা? ওয়ালাইকুম আসসালাম। জি আসাদ, এখন শোনা যাচ্ছে। জি, আমার ওই নেট চলে গেছিল। আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি, বোধহয় এই বিষয়টা শোনা গেছিল যে একক রূপ সুন্দর কিন্তু হাতের লেখা ভালো দেখায় না, আবার একক রূপ অসুন্দর কিন্তু হাতের লেখা ভালো দেখায়। এমনটা কি কেউ দেখছেন কখনো? আচ্ছা, এমনটা কারো নজরে কখনো আসছে কিনা? না ওস্তাদ, এরকম আসলে খেয়াল করি নাই। যার একক পড়া সুন্দর তার হাতের লেখাও সুন্দর হয়, নর্মালি এরকমই দেখছি আর কি। বুঝতে পারিনি সালাউদ্দিন ভাই। মানে যার হাতের একক বর্ণ সুন্দর তার হাতের লেখাও সুন্দর, এরকমই দেখে আসছি আর কি সবসময়। কিন্তু একসাথে যখন লিখতাম এটা ভালো দেখাইতেন, এর কারণ হইলো কি? কারণ হইলো যে
ওই লাইন আঁকা বাঁকা এক। দ্বিতীয় বিষয়টা হইলো একটা লেখার জন্য আপনার একটা শব্দ লিখতে গেলে তো আর এক সোজাভাবে লেখা যায়, অথচ অথবা একটু সামনের দিকে ঝুঁকাইয়া লেখা যায়। একটা একটু ঝুঁকে গেছে, একটা সোজা আছে। এই কারণে আহ, যখন একটা লেখা আকারে আসে ওই সময় এইটাকে দেখতে অত বেশি ভালো হয় না, ভালো দেখায় না। কিন্তু অনেকে আছে এইটা ব্যালেন্স করতে পারে, যে প্রত্যেকটা বর্ণ নির্দিষ্ট একটা জায়গা নিয়ে অবস্থান করে, প্রত্যেকটার দূরত্ব এটা নির্দিষ্ট দূরত্বে থাকে। তারপর ধরেন তার বাক্যের মাঝের স্পেসটা এইটা নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রাখে। এইসব বিষয় কিন্তু সুন্দর হাতের লেখার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়ের কারণে ওইখানে একটা প্রভাব রাখে আর কি। তো তেলাওয়াতের বিষয়টাও কিন্তু অনেকটা এমন। অনেকে আছে একক উচ্চারণ এইটা ঠিক থাকে আর কি, সুন্দর শোনায়, কিন্তু তেলাওয়াতের মাঝে ওইটা সুন্দর শোনায় না বা অতটা সুন্দর হয় না। আবার এর বড় একটা উদাহরণ এইটা হইতে পারে, অনেকে দেখবেন যে গান গাইতে পারে, অনেকে পারে না। আবার এমনও দেখবেন অনেকের কণ্ঠ সুন্দর কিন্তু সে গান গাইতে পারে না। আবার অনেকের কণ্ঠ সুন্দর না কিন্তু সে গান গাইতে পারে, সে গান গাইলে ভালো শোনায়, অথচ যার কণ্ঠ ভালো সে গান গাইলে ভালো শোনায় না। এমন পরিস্থিতি কি কখনো কেউ দেখছেন? কণ্ঠ মনে করেন সাধারণত চিকন কণ্ঠ হইলে বা একটু নিয়ন্ত্রিত হইলে এইটা তার কণ্ঠ শুনতে ভালো শোনায়, কিন্তু সে গান গাইতে পারে না। আবার অনেকে আছে কণ্ঠ, কথা বললে দেখা যায় যে কণ্ঠটা অতটা ভালো মনে হয় না, কিন্তু সে গান গাইলে ভালো শোনায়। এমন কি দেখছেন কেউ কখনো? আচ্ছা, শোনা যাচ্ছে আমার কথা? দেখে থাকলে দেখছেন, না দেখলে দেখেন নাই। জি ওস্তাদ, শোনা যাচ্ছে না? এরকম খেয়াল করছে, হ্যাঁ কণ্ঠ সুন্দর কিন্তু গান সুন্দর হয় না, এরকম দেখছে। এখানে বিষয়টা কি? বিষয়টা হইলো আহ, ওই তাহলে মানুষ শিখেটা কি? গান শিখে না, এখানে কি শিখে? এখানে সে শিখে একটা ব্যালেন্স শিখে। ওই যেটারে বলে যে আহ, যে দেখা যাইতো যে আমাদের ওই মাদ্রাসায় অনেক আহ, থাকতো, গোষ্ঠী থাকতো, ওরা ওই সঙ্গীত চর্চা করতো, ইসলামিক। তো অনেক কিছু শিখেই তো ওইখানে শিখায় আপনার আহ, এটারে কি বলে, তাল শিখায়। তাল বলতে যে আপনি ফ্লো, আপনি একটা সঙ্গীত পরিবেশন করার ক্ষেত্রে কোন ফ্লো গ্রহণ করবেন, এটা একটা বিষয়। তারপর কণ্ঠের তো বিভিন্ন স্তর আছে। এটা তেলাওয়াতের ক্ষেত্রে আপনার কিন্তু একটা আছে, এটাকে আহ, তেলাওয়াত সুন্দর করার ক্ষেত্রে এটাকে বলা হয় মাকামাত। তেলাওয়াতের শুধুমাত্র যে শুদ্ধতা অশুদ্ধতা এইটা একটা বিষয় তা না, এখানে তেলাওয়াত সৌন্দর্যর একটা আহ, আছে, বিষয় আছে, সাবজেক্ট আছে, এগুলাকে বলা হয় মাকামাত। ওইখানে আপনার কণ্ঠের গলার স্কেল এইটা নিয়ে আলোচনা করা হয়, যে এক এক স্কেলে আওয়াজটা এক এক রকম মনে হয়। এই বিষয়টা শেখানো হয়। এই ব্যাপারে যে যত পারদর্শী সে তত সুন্দরভাবে একটা সঙ্গীত পরিবেশন করতে পারবে, সে তত সুন্দর করে তেলাওয়াতকে পরিবেশন করতে পারবে। এইখানে
সৃষ্টিগত কণ্ঠটা বেশি গুরুত্বপূর্ণ না। এখানে শিক্ষণীয় যেটা শেখার এটা বেশি গুরুত্বপূর্ণ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানাইছেন, এর একটা বড় কারণ হইল যে মানুষের অর্জিত গুণ এইটাকে মানুষকে উপরে নিয়ে যায়। জন্মগত বৈশিষ্ট্য এইটা মানুষের সফলতার ক্ষেত্রে খুব একটা প্রভাব রাখে না। আর প্রাণী কুল যারা আছে বেশিরভাগের ক্ষেত্রেই তাদের চলার জন্য ওই মোটামুটি ভাবে জন্মগত ভাবেই তারা ওই বিষয়টা পারে। যদিও কিভাবে শিকার ধরতে হবে এই লেজ নাড়ায় বাচ্চা ধরতে চায়, আবার আর একদিক নিয়ে যায়, এভাবে করে ট্রেনিং দেয়। তবে এটা স্বল্প, কিন্তু মানুষের প্রত্যেকটা বিষয়, মানুষের হাঁটা থেকে শুরু করে সব কিছুই কিন্তু শিখার উপর নির্ভরশীল। একটা বাচ্চাকে যদি কেউ কখনো হাঁটা না শিখায়, সে কোনোদিনও হাঁটা শিখতে পারবে না। অথচ প্রাণীর মাঝে এই বিষয়টা নেই। জন্মের পর থেকে সে অটোমেটিকলি দাঁড়ানো শিখে, নিজের থেকেই হাঁটা শিখে। মানুষের বাচ্চাকে এটা শিখে দিতে হয়। যদি হাঁটা না শিখায়, যদি মানুষ মনে করেন যে এটা একটা অনেক আগে পত্রিকায় দেখছিলাম যে একটা মানুষের বাচ্চা একটা মানুষকে পাওয়া গেছিল জঙ্গলে শিয়ালের সাথে। তো শিয়ালের মতো হাঁটে, ওই শিয়ালের দেখছে শিয়ালের মতো হাঁটা শিখছে, স্বাভাবিক হাঁটা সে শিখতে পারেনি। তো এরকম, তো মানুষের প্রত্যেকটা জিনিসই শিখতে হয়। এই জন্যই মানুষ আশরাফুল মাখলুকাত, যে শিখে শ্রেষ্ঠ হয়। তো ওই যেটা বলতেছিলাম যে আসলে উম, আহ, আমাদের তেলাওয়াতের ক্ষেত্র, তেলাওয়াতটা শৃঙ্খলার সাথে হওয়া, এটা সৌন্দর্য বর্ধন করে এবং এটা ভালো হয়। এই বিষয়টা গুরুত্বপূর্ণ। তো শুদ্ধ তেলাওয়াতের ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। আর আরেকটা বিষয় রয়ে গেল তেলাওয়াতের আদব। তো আমরা কম বেশি তেলাওয়াতের উম, আদব সম্পর্কে ধারণা রাখি। এক তো হইলো তেলাওয়াতের ফায়দা, তো এইটা আলোচনা আজকে সম্ভব হবে না। তেলাওয়াতের অনেক ফায়দা, যেটা সবচেয়ে বড় হলো প্রত্যেকটা হরফে 10টি করে নেকি পাওয়া যায়। তারপর তেলাওয়াতের মাধ্যমে হ্যাঁ। জি, মাশাল্লাহ। আচ্ছা, ও আমাদের, জি, আচ্ছা ঠিক আছে। ও যেটা বলতেছিলাম, যে তেলাওয়াতের ফায়দা, যে তেলাওয়াতের মাধ্যমে সবচেয়ে বড় ফায়দা বলা যেতে পারে যে তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মহব্বত বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালোবাসে এবং তার নৈকট্য লাভ হয়। সওয়াবের বিষয়টা পরে রাখি। তো রবের সাথে যদি সম্পর্ক গাঢ় হয় ইবাদতের মাধ্যমে, যে ইবাদতের মাধ্যমে, ওর থেকে ভালো আর কি হতে পারে। হাদিসের মাঝে আসছে যে সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। তো অসংখ্য ফায়দা আছে। তা আদবের কথা বলতে গেলে তেলাওয়াতের আদব হলো, এই একটা আদবই আমার সবকিছুকে ঠিক করার জন্য যথেষ্ট। যে তেলাওয়াতকারী এই মানসিকতায় তেলাওয়াত করবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছেন কত সুন্দর করে তেলাওয়াত করতে পারো, তাই আমি আল্লাহকে শোনানোর জন্য পড়তেছি। এখন যখন আমি এই মানসিকতা নিয়ে তেলাওয়াত করব, তা আমার কতটা বিনয় আমার থাকা দরকার, তো এটা আমি নিজেই হিসেব করে নেব। তো তেলাওয়াতের ক্ষেত্রে অবশ্যই আহ, পূর্ণ পবিত্রতা সাথে থাকা। যদিও উম, অজু ছাড়া
না দেখে তেলাওয়াত করা এটা জায়েজ আছে, সমস্যা নেই। কিন্তু যদি গোসল ফরজ থাকে এই অবস্থায় তেলাওয়াত করা এটা নিষেধ, গুনাহের কাজ। অজু ছাড়া তেলাওয়াত করা যেতে পারে, তবে এটাও এক হিসেবে দেখলে আদবের খেলাফ। তবে যদি শিক্ষার্থী হয়ে থাকে সেক্ষেত্রে তার প্রয়োজন, করা যেতে পারে, সমস্যা নেই। তাহলেও এতেও সে সওয়াব পাবে, তবে কম। সম্ভব হলে অজু সহকারী সর্বদা তেলাওয়াত করা। আর অজু ছাড়া তো কোরআন স্পর্শ করা যাবে না। তো পূর্ণ পবিত্রতার সাথে তেলাওয়াত করা, এবং তেলাওয়াতের ক্ষেত্রে অবশ্যই আমি যে বসবো, বসার ক্ষেত্রে নামাজের সুরাতে বসাটা হলো সব থেকে উত্তম। কারণ এখানে আমি আল্লাহকে শোনানোর জন্য তেলাওয়াত করতেছি। মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে উপস্থিত, আমার তেলাওয়াত শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত, আমার তেলাওয়াত শুনবেন, তিনি আমাকে দেখতেছেন। তো সেক্ষেত্রে আমার পরিবেশনটা কতটা মার্জিত হওয়া দরকার, এই মানসিকতায় এইভাবে প্রস্তুতি নিয়ে তেলাওয়াত করা। তারপর তেলাওয়াতের সময় সর্বদা চেষ্টা করা, যে অনেক সময় আমরা এখন সাধারণত আমাদের চেয়ারে বসে অনেক সময় পড়ি কোরআন দেখে দেখে টেবিলের উপর। তো এইটা আসলে না করা উত্তম। নিচে বসে তারপর তেলাওয়াত করা, নামাজের হালতে দুই হাঁটু ফেলে তারপর তেলাওয়াত করা। আর তেলাওয়াতটা অত্যন্ত মনোযোগের সাথে হওয়া। আর তেলাওয়াতের ক্ষেত্রে সবসময় এই খেয়ালটাই রেখে আল্লাহকে শোনানোর জন্য পড়তেছি। অনেক সময় হয় যে পাশে কেউ থাকলে আমাদের আহ, মানসিকতাটা এমন থাকে যে ওই লোকটা আমার তেলাওয়াত শুনে বলবে যে ভালো, তাকে শোনানোর একটা মানসিকতা চলে আসে। তো এই বিষয়টা খুবই খারাপ একটা বিষয়। তো এইটা করা যাবে না। আর কালকে থেকে যেহেতু আমরা মস্ক শুরু করব, তেলাওয়াতের মাধ্যমেই আমাদের মস্ক হবে। তো একটা হলো বৈধতা এক বিষয়, আর মহব্বত, ভালোবাসা, আদব, এইটা কিন্তু একটু ভিন্নতা থাকে। যেমন ধরেন যদি মাসালা বলা হয়, তো স্ক্রিনের লেখা এটা অজু ছাড়া স্পর্শ করা যায়, তবে আমরা এমনটা করব না, এমনটাও করব না। আর এক্ষেত্রে চেষ্টা করা সরাসরি কোরআন শরীফ সামনে নিয়ে স্ক্রিন, মোবাইল যেহেতু আমাদের অনলাইন ক্লাস, এটা দরকার আছে, এটার সাথে থাকলো, সাথে আমরা একটা কোরআন শরীফ নিয়ে তারপর এই মস্কর গুলা করবো ইনশাল্লাহ। আর এক্ষেত্রে একটা আহ, ভালো পরিবেশ নির্বাচন করা। কারণ কেউ যদি তেলাওয়াত করে এবং তার কাছে অন্য মানুষ থাকে, তো তেলাওয়াত শোনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ একেবারে সরাসরি কোরআনের মাঝে বলা হয়েছে যে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যেটা চুপচাপ শুনতে হবে, এবং চুপচাপ শুনতে হবে, শুনো এবং চুপ থাকো, কোরআনের আদেশ আল্লাহর পক্ষ থেকে। তো অনেক সময় দেখা যায় যে আহ, পাশে কাজ বাজ করতেছে, তো তার পাশে বসে তেলাওয়াত করলাম, তার যদি এই বুঝটা না থাকে তাহলে বুঝানো তাকে। আর যদি আহ, দেখা যায় যে আমি ভুল পরিবেশে আছি, তো এক্ষেত্রে অবশ্যই জুৎসই পরিবেশ নির্বাচন করে তারপর পড়া। আর আমরা যেহেতু আগামীকালকে থেকে মস্ক করব, তো মস্কের ক্ষেত্রে উঁচু আওয়াজে চর্চা করাটাই ভালো। যদি পরিবেশ থাকে তো সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ উঁচু আওয়াজেই মস্ক করব, কারণ আমাদের আওয়াজের সংশোধন দরকার। যদি আমরা
আওয়াজটাকেই স্পষ্ট না করি, সেক্ষেত্রে তো আমাদের এটা জড়তা থেকেই যাবে। তো ইনশাল্লাহ আজকে আমাদের এ পর্যন্তই থাকবে ইনশাল্লাহ আলোচনা। আগামীকালকে থেকে আমরা একটু আহ, আমরা উপস্থিত ঠিকই সবাই হই, কিন্তু একটু লেট হয়ে যায়। তো আমরা আহ, তাড়াতাড়ি উপস্থিত হয়ে যাব। 9টার থেকে যেহেতু আমাদের ক্লাস শুরু হয়, আপনারা সবাই জানেন, তো দৈনিকই একটু দেরি হয়ে যায়। তো যথাসম্ভব তাড়াতাড়ি উপস্থিত হয়ে যাওয়ার চেষ্টা করব। তো আজকে এখানেই শেষ করবো ইনশাল্লাহ। আমাদের কারো কোনো কিছু বলার আছে কিনা? ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।